চাই। হ্যাঁ প্যান্ট আমি নিচে না লাগবে না। হ্যাঁ দাদা আমি আজকে বাড়ির মধ্যে কক্সবাজার যাচ্ছি আজকে। F1 আছে? চাক্কার উপর আমি বসবো। হ্যাঁ F4, হ্যাঁ দেন F4 হলো F4। হ্যাঁ রিসেল আছে, না না সমস্যা নেই। ই পুরো তো চাপটা তো একটা হট লাগে। হ্যাঁ 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 চেঞ্জ করতে পারবেন। দাদা আপনি কোন দেশ থেকে আসছেন দাদা? মানে চামচ দিয়ে খাচ্ছেন? চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম থেকে? আচ্ছা ওটা একটা দেশ। হ্যাঁ 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 চট্টগ্রাম একটা আলাদা দেশ। হ্যাঁ দাদা আপনি মনে হয় ওই কলকাতা থেকে? কলকাতাতে না, নোয়াখালীর দেশের পাশে চট্টগ্রাম দেশ। ও আচ্ছা আচ্ছা। ও ট্রাই করছিল, ও পারতেছে না। A few moments later. বেসনের পুডিং যেটা হচ্ছে সন্ধ্যাবেলা ইফতারির সময় বানাইছিল, ইফতারির সময় যেটা খাইছে মানে রয়ে গেছে, সেটা দিয়ে বেসনের পুডিং। এখন কয়টা? এখন হচ্ছে 4টা 4:30, 4:35 অলমোস্ট। ভোর 4টা বাজে। শহরের খাবার দাবার আর কি। এই খাবার দাবারে তারা হচ্ছে ওই যে সন্ধ্যার ইফতারের যে ফ্রাইটা ছিল সেটা দিয়ে হচ্ছে পোলাও করে দিছে, বিরিয়ানি বলে পোলাও করে দিছে। আর নাম হচ্ছে ঢাকা কিচেন রেস্টুরেন্ট, কলাতলি মোড়েই একটা। ডলফিন মোড়ে। ডনকে দিচ্ছি বেটা, ওই ডন ডন ডন। আমি খাবো না বলো তো। ও আচ্ছা আকাশদা, নাও 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 নাও। এই আকাশদা এই জায়গা বরাবর সবাই এই এখানে দাঁড়া। সাগরকে পিছনে ফেলে একটা সেলফি। তোরা হরে আর কক্সবাজার। চলতে যাও আসছে।
সব কিছুই আছে। এটা দেখো পুরো টিকটিকি ফ্রেম কিন্তু এটা শোকেস। দারুণ মজা হবে। আমি কোনোদিন অফিস বাং করে ঢুকতে নেক্সট সুইচ করছি। এই গাইস আমরা হচ্ছে মেরিন ড্রাইভ। এরপরে ভিডিওতে আপনারা দেখতে পারবেন উইথ সাডেনলি অনেক এটা সব বাংলা যে সাউন্ড নাও চলো না গাড়ি চলে তো ব্লুটুথ চলব না বেশি একটা হাজব্যান্ড হচ্ছে আর কি বলে জানি বঙ্গবন্ধু ভোট রাইট করবেন। আপনারা আমাদের কাছ থেকে টিকিট সংগ্রহ করুন, টিকিট সংগ্রহ করে অ্যাপ্লাই করতে চলে যান। প্যারা সিলেট, প্যারা সিলেট, প্যারা সিলেট আসুন। এখন আমরা আছি লাল কাঁকড়ার বীচ কক্সবাজার বাজারে। এখানে কিছুক্ষণের মধ্যে জোয়ার শুরু হবে। এই যে ফ্ল্যাগ, এই যে সবুজ কালারের ফ্ল্যাগ, যদিও বোঝা যাওয়ার কথা না, এটা সবুজ কালারের ফ্ল্যাগ। এটার মানে হচ্ছে মানে জোয়ার আসতেছে। এখন বাজে বিকাল 4টা। আমরা সবাই এখন এই মুহূর্তে এনজয় করছি সমুদ্রের পাড়ে। বাতাসে শোনা যাচ্ছে কিনা জানি না, শোনা গেলে তো হলো, আর না হলে পরে দেখা যাবে কি করা যায়। এটা হচ্ছে বাংলাদেশ নেভির জেটি ঘাট। আমরা জানতে পারছি এটাতে উঠতে 200 টাকা করে নেবে, যেখানে আমরা এখানে ফ্রিতেই বিচে ঘোরাঘোরা করতে পারবো। আমরা জেটি দেখার জন্য কেন 200 টাকা দিতে হবে? যাই হোক, 2 বছর কি 3 বছর আগে এই একটা ঘূর্ণিঝড়ে খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল
ওই শেষের দিকের অংশটা ভাঙা, যেটি আমরা দেখে গেছিলাম। তো এখন সব ঠিকঠাক করে 200 টাকা করে নিচ্ছে, যেটা গরিবরা হয়তো বা দিবে না। কেন বোঝে না এই ঘুম আসে না আপনি কেন ট্রানজিশন হবে এখান থেকে ডেঞ্জারাস কিলারি 6 আঙ্কেল ভাই প্লিজ দেখে ট্রানজিশন হবে এখান থেকে ও আমরা ডালাই আনবো অনেক একটা আইটেম আছে উনা যেত না। কেন মিট করে রাখছেন এখন আমরা পাটুয়ার টেক বিচে। হ্যালো গাইস, আমরা এখন পাটুয়া টেক বিচে। আশা করি আপনারা পরের ভিডিওতে আপনারা সম্পূর্ণ ডিটেলস পাবেন। আমাদের ভাই একটা রোজা ভাঙতে যাচ্ছে। খুব সুন্দর একটা view। টক্সিক ব্রয়ের ভিডিওগুলো আমরা সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি, একটু দেখুন ভিডিওটা দেখাই। ভাই টক্সিকে ভিডিও বানাইছিলাম ওটা কন্টিনিউটি রাখলে আমরা এখন পাটুয়ার টেক বিচে, এখানে সানসেট দেখবো। এরপর আমাদের এক ভাই রোজা ভাঙবে, এরপরে আমরা আস্তে করে চলে যাব। আমি যাবো, তুমি যাও। মজা যাবে না, তুমি যাও না। যাবে না বলছি, তুমি যাও না, এখানে প্রচুর তেল ভাই। ভাই ও ভাই সামুট কেসা না সোলা কেসা না এমনি 12টা 14 15 মাস দিয়ে তাড়াতাড়ি নিচ্ছিস কেন সরকার এটা নেই নিচে রাখবো যে। ভালো থেকে হ্যাঁ জুতো পরবো না তো। পানির বোতল নিবি না চল কুত্তা পানি বোতলটা তো নিবা।
এখন ভাটার টাইম, এই জন্য এই যে লাল পতাকাটা দেওয়া হচ্ছে। এই জায়গাটা হচ্ছে কবিতা মঞ্চের পাশের একটা বিচ। এটা হচ্ছে পুরোপুরি মানুষহীন একটা বিচ, খুবই কম মানুষ এখানে। এখানে ঝাউ বন আছে, কিছুক্ষণ আগে আমি তিতির পাখিও দেখলাম। আমরা চলে যাচ্ছি কবিতা মঞ্চ থেকে, উদা কবিতা মঞ্চ। এখানে আমরা প্রায় 1 ঘন্টা 2 ঘন্টার মতো বসছি। যাত্রা হয়তো মনে হয় যে পার্সোনাল হয়ে হবে। বাঁচবে না, তারপর মনে করেন 60 জন করে যদি উঠে দোকান ফাললে 5-6 ঘন্টায় মনে করেন 1000 টাকা হয়ে যাবে। 2 জন নিয়ে টানতে হয়। যার ফিজিক জারে রিভার্স আপনি মনে করেন সব জামে খেয়ে ফেলে সমস্যা, যদি চান না আমরা এখন কক্সবাজার রেলওয়ে স্টেশনে, এখান থেকে 8টার ট্রেনে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হব। ট্রেন মনে হয় দাঁড়ায় আছে, এখান থেকে দেখা যাচ্ছিল। এটা পুরা এয়ারপোর্ট স্টাইলে তুলছি তো। Wow, nice. ভালো হয়েছে। This is filthy good.
কক্সবাজারের ঝুটিকা সফর এখানেই সমাপ্ত। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আশা করি সবার ভালো লাগবে। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। টাটা।